মুভির শুরুতেই এক লোক ভয়ঙ্কর এক জন্তুর সন্ধানে এক গ্রামে যায়, কিন্তু সেখানে গিয়ে সে দেখতে পায় পুরো গ্রাম অভিশপ্ত। শুধু বাবার পাপের কারণে সন্তানরা মারা যাচ্ছে। প্রথম বিশ্বযুদ্ধ চলছিল। ইংল্যান্ড ও ফ্রান্স যৌথভাবে জার্মানির উপর অ্যাটাক করেছে। যুদ্ধ চলাকালীন জার্মান সেনাবাহিনীর এক ক্যাপ্টেন গুলিবিদ্ধ হয়ে বেশ আহত হয়। ক্যাপ্টেনকে রেস্কিউ ক্যাম্পে আনার পর ডাক্তার তার শরীর থেকে 3টা বুলেট বের করে। সেখানে 2টা সাধারণ বুলেট ও একটা রূপোর তৈরি বুলেট ছিল। কিছুক্ষণ পর ক্যাপ্টেনের মৃত্যু হয়। এরপর দেখানো হয় চার্লট নামের এক মহিলা জন নামের এক ছেলেকে দেখতে এসেছে। সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। চার্লটের ছোট ভাই ছিল এডওয়ার্ড, মা ইজাবেলা, বাবা সেমুস। এরা সবাই একসাথে থাকতো। সেমুস ছিল একজন ভয়ঙ্কর লোক। সে অন্যের জমি জমা জোর করে দখল করত। একদিন সেই এলাকায় রোমা গোত্রের কিছু লোক আসে। তাদের মাঝে এক মহিলা ছিল যে এক্সোরসিজমে বেশ এক্সপার্ট ছিল। সেই মহিলা তাদের মাঝে থাকা এক কামারকে কিছু রূপার কয়েন দেয়, যেটা গলিয়ে দাঁতের শেপ করে দেওয়ার জন্য। কামার তার কথা মতো দাঁতের শেপ বানিয়ে দিলে মহিলাটি সেই দাঁত দিয়ে রিচুয়াল শুরু করে। এদিকে সেমুসের কাছে খবর আসে রোমা জাতিরা একটা জমি দখল করে বসবাস শুরু করে দিয়েছে। এটা শুনে সেমুস তার কিছু লোক নিয়ে সেখানে যায় আর ওখানকার সবাইকে মেরে ফেলে। আর তখন সেই মহিলা আর এক লোক পালিয়ে যেতে লাগলে সেমুসের লোক তাদেরও ধরে ফেলে। মহিলার রিচুয়ালের জিনিস দেখে সেমুস বুঝতে পারে এই মহিলা কালো জাদু করে। তাই মহিলাকে তারা সেই জিনিসপত্র সহ মাটিতে পুঁতে দেয় আর সাথে থাকা লোকটাকে মেরে কাকতাড়ুয়া বানিয়ে ঝুলিয়ে রাখে। রাতের বেলা চার্লট ঘুমের মধ্যে স্বপ্ন দেখে যে সে সকালবেলা তার বাবা যে মহিলাটাকে মাটি চাপা দিয়েছে সে গিয়ে সেই কবর খুঁড়ে সেই দাঁতের শেপটি বের করেছে আর লাঠিতে ঝুলানো লোকটার মাথার পেছনের দিকে ঘুরে আছে। এরপর এক হোটেলে ডাক্তার জন ও পুলিশ ইনচার্জ আলফ্রেডকে দেখানো হয়। আলফ্রেড জনকে এখানে আসার কারণ জিজ্ঞেস করলে জন তাকে জানায় যে সে এখানে রোম সম্প্রদায়ের একজনের খোঁজে এখানে এসেছে। অন্যদিকে চার্লটের ভাই এডওয়ার্ড তার বোনের মতো সেম স্বপ্ন দেখে ভয় পেয়ে ঘর থেকে বেরিয়ে যায়। তখন ইজাবেলা আর চার্লট তাকে ধরে ঘরে নিয়ে আসে। পরদিন চার্লট ও এডওয়ার্ড অন্য ছেলে মেয়েদের সাথে খেলছিল। তখন ডেভিস নামের একটা ছেলে তাদের ওই জায়গাটাতে নিয়ে যায়। জানা যায় তারা সকলেই একই ধরনের স্বপ্ন দেখত এই জায়গাটাকে নিয়ে। ডেভিস তখন সেই মহিলার কবর খুঁড়ে সেই দাঁত বের করে আর তার দাঁতে লাগিয়ে নেয়। আর তখনই ডেভিসের আচরণ পাল্টে যায়। সে এডওয়ার্ডের ঘাড়ে কামড়ে দেয়। পরে এডওয়ার্ডকে উদ্ধার করে ডাক্তার দেখানো হয়। ভয়ে চার্লট কাউকে কিচ্ছু বলে না। রাতে যখন চার্লট এডওয়ার্ডের রুমে যায় সেখানে গিয়ে সে দেখে কিছু শেকড় এডওয়ার্ডকে পেঁচিয়ে ধরেছে। চার্লটের চিৎকার শুনে সেমুস এসে দেখে এডওয়ার্ড নেই। সবাই মিলে এডওয়ার্ডকে খুঁজতে বের হয়। কোথাও তাকে খুঁজে পাওয়া যায় না। এদিকে ডেভিস একদিন চার্চের বাইরে দাঁড়িয়ে দূরে এডওয়ার্ডকে দেখে তার কাছে ছুটে যায়, কিন্তু সে এডওয়ার্ডকে পায় না। তখন একটা অদ্ভুত জন্তু এসে ডেভিসকে মেরে ফেলে। অন্যদিকে জন জানতে পারে সেমুসের ছেলে এডওয়ার্ড নিখোঁজ। সেমুসের কাছে সবকিছু শুনে জন তাদের সবাইকে সাবধান থাকতে বলে। রাতে যখন জন ঘুমাচ্ছিল তখন সে ওই স্বপ্নটি দেখতে পায় যা এতদিন বাচ্চারা দেখছিল। জন সেই জায়গায় গিয়ে কবর খুঁড়ে সেই দাঁত বের করে। তখন সে দূরে তার স্ত্রী ও মেয়েকে দেখতে পায়, কিন্তু তখন সেই কাকতাড়ুয়া হওয়া লোক তার স্ত্রী আর মেয়েকে কোথাও যেন নিয়ে চলে যায়। আর তখন পেছন থেকে সেই মহিলার আত্মা জনকে ভয় দেখায়। ভয় পেয়ে জনের ঘুম ভাঙে। পরদিন জন সেমুসের বাড়িতে যায়। জন সেমুসের বাড়ির দেয়ালে লেগে থাকা শুকিয়ে যাওয়া ব্লাড স্যাম্পল নিয়ে চেক করে। সে তার নিজের ব্লাডের সাথে ওই স্যাম্পল ম্যাচ করলে দেখা যায় ওই ব্লাড সেলগুলো জনের ব্লাড সেলকে খেয়ে ফেলছে। তখনই জন ঘরের দরজায় একটা জন্তুর আওয়াজ পায়। বুঝতে পারে এটা সব ওই জন্তুরই কাজ। পরদিন তারা সবাই ওই জন্তুকে ধরার জন্য বের হয়। তখন সেই জন্তু তাদের উপর আক্রমণ করে দুজনকে মেরে ফেলে। এরপর অ্যানি নামের একটা মেয়ের উপর আক্রমণ করে, তবে তার হাত থেকে কোনো রকমে বেঁচে অ্যানি পালিয়ে চলে যায়। পরে সেই জন্তুটাকে ধরার জন্য জন একটা ফাঁদ পাতে। জন্তুটা এসে জনের উপর হামলা করতে গেলে জন কৌশল করে সেই জন্তুটাকে মেরে ফেলে। তারপর জন্তুর বডিটাকে সেমুসের কাছে নিয়ে আসে। জন্তুর পেট কেটে দেখতে পায় ভিতরে এনার অবস্থা ভয়াবহ। এটা দেখে এনার বাবা নিজেই এনাকে গুলি করে মেরে দেয়। এটা দেখে জন ভাবে হয়তো এডওয়ার্ডের সাথেও এমনটা হয়েছে। তখন জন সেমুকে সব সত্যি ঘটনা খুলে বলতে বলে, কিন্তু সেমুস তাকে কিছু না বলে তার লোকসহ বেরিয়ে পড়ে সেই জন্তুকে ধরার জন্য। এদিকে চার্লট জনকে সব খুলে বলে যে সেদিন এডওয়ার্ডের সাথে কি হয়েছিল। সে আরো জানায় যে সেই দাঁতের পাটি সে চার্চে লুকিয়ে রেখেছে। তখন জন সেই দাঁত বের করে আর একজন কামার দিয়ে সেই দাঁত গলিয়ে 4টা বুলেট বানায়। এদিকে সেমুসের বাড়ির এক মহিলা বাইরে কাপড় শুকাচ্ছিল। তখন একটা জন্তু এসে তাকে আক্রমণ করে। কোনো মতে সে জন্তুর হাত থেকে বেঁচে গেলেও জন্তুটা তার হাতে কামড়ে দিয়েছিল। এরপর দেখা যায় রাতে সেই মহিলার ঘর থেকে আওয়াজ শুনতে পেয়ে সেমুস তার ঘরে যায়, আর তখন সেই মহিলা তার উপর আক্রমণ করে। সেমুস নিজেকে ছাড়িয়ে নিলেও ধাক্কাধাক্কিতে মোম পড়ে চারিদিকে আগুন লেগে যায়। আর এর মাঝে সেমুসের হাতে সেই মহিলা
কামড়ে দেয়। সেমুস বুঝতে পারে সে নিজেও কিছুক্ষণের মধ্যেই সেই জন্তুতে পরিণত হবে, তাই সে নিজেই নিজের গায়ে আগুন জ্বালিয়ে মারা যায়। আসলে সেমুস নিজেও সেই একই ধরনের স্বপ্ন দেখত, যেটা সেই বাচ্চারা ও জন দেখেছিল। ইজাবেলা আর চার্লটকে নিয়ে জন চার্চের উদ্দেশ্যে রওনা হয়। পথে সেই জন্তু তাদের উপরে আক্রমণ করে, কিন্তু জনকে কিছুই বলে না। আসলে জন সেই দাঁত দিয়ে বুলেট বানিয়েছিল, আর জন্তুরা তাই জনকে ভয় পাচ্ছিল। পরে তারা চার্চে আসে, সেখানে আরো অনেকে ছিল। হঠাৎ চার্চের দরজায় এসে এক জন্তু আসে। জন সেটাকে গুলি করলে মাঝে ইজাবেলা চলে আসে। ইজাবেলা মারা যায়, কিন্তু সেই জন্তুটা এডওয়ার্ডের রূপে চলে আসে। পরবর্তীতে জন এডওয়ার্ড আর চার্লটের সাথেই থেকে যায়। যেহেতু তাদের বাবা মা কেউ বেঁচে নেই, বড় হয়ে এডওয়ার্ড আর্মিতে জয়েন করে। মুভি শুরুতে যে ক্যাপ্টেনকে গুলিবিদ্ধ করা হয়েছিল সেটাই ছিল এডওয়ার্ড, আর এক মহিলাকে যে দেখানো হয়েছিল সেটা ছিল চার্লট। আর চার্লট বয়স্ক জনের সাথে দেখা করতে এসেছে, আর মুভির শেষে জন মারা যায়। এডওয়ার্ডের শরীর থেকে বের করা সেই রূপার বুলেটটি সেই বুলেট যেটা জন সেদিন চার্চে ছুড়েছিল। হয়তো এতদিন বুলেটটি এডওয়ার্ডের শরীরে থাকার কারণে সে অভিশাপ মুক্ত হয়ে বেঁচেছিল, আর যুদ্ধে অন্য বুলেটের সাথে সেই বুলেটটিও বের করার ফলে তার মৃত্যু হয়েছে।